ওনার একটা সোশ্যাল মিডিয়া ছবি ভাইরাল হচ্ছে গতকাল থেকে শামীম ওসমান মসজিদে নববীতে নামাজ পড়তেছে, ওইরকম একটা ছবি চুলের উপরে বসে আছে। এখন একটু এডিট করছে কিনা বোঝা যাচ্ছে না। উনি বলতেছে আজ থেকে আর খেলা নয়, এখন থেকে শুধুই পাবে। সোশ্যাল মিডিয়ায় শামীম ওসমানের দাঁড়িয়ে একটা ছবি ভাইরাল হয়েছে না? হ্যাঁ, আরবিয়ান ছবি। বাপরে বাপ, মাথায় কি সুন্দর পাগড়ি, হাজী সাহেবের মতো পাগড়ি বাঁধছে। হ্যাঁ, কি সুন্দর মুখে দাঁড়িয়ে, চেহারার পরিবর্তন হয়ে গেছে। এখন এটা এডিট করছে না ফেক ছবি আল্লাহ ভালো জানে, কিন্তু ওইটা নিয়ে যুবকেরা টল করা শুরু করছে। কেউ কেউ লিখতেছে এখন থেকে খেলা নয় শুধুই পানি। কথা কয় না? কি লিখতেছে যে এখন থেকে আর কোনো খেলা হবে না, হবে কি ইবাদত। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। হযরতে বেলাল জিহ্বানার আল্লাহ জিকির করে চোখের পানি ছেড়ে দেয়, কাঁদে না, দেখে বলেন আল্লাহ বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি তো সে আল্লাহ। ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। হযরতে বেলাল যখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহর কুদরতি অন্তরে জোশ লেগে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আশিক রাসূল বেলাল নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আবার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও। হযরতে বেলাল ডেকে বলে, নবী ওই কাফিরা গুলো আপনার শত্রু, আপনাকে ডান থেকে তীর নিক্ষেপ করে এটা যেন আমার বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি বাম থেকে যদি ওরা তীর নিক্ষেপ করে ওইটাও যেন আমার বুকের ভিতরে ঢোকে। আমি ও নবী, আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন বেলাল। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, ওয়াক্কুর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফিরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা বাইতে পারি, আমি আল্লাহ সইতে নাই পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ বিষয়টা তোমাদের জানা আছে, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন হাসতে হাসতে মুস্কি হাসি দিলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার শুনিয়ে দিলেন। বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই আরেকবার তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এক নাম্বার আয়াত আল্লাহ কি বললেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার।
ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক ভালোবেসে হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। এ বাজান যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আর ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্ত্রীয় মানুষকে ছায়া দান করবেন। কিয়ামতের ময়দানে এটা আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। মানুষ দলে দলে চিৎকার মারেন পানি পানি বলে, দলে দলে মানুষ যখন বিশ্বনবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য, শোনেন হাউজে কাউসারের পিয়ালাগুলো ভরায় দিবেন হযরত আবু বকর, আল্লাহু আকবার। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মানে যখন দলে দলে বিশ্বনবীর কাছে যাবেন, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন, তারা বিশ্বনবীকে দেখতেও পাইবে না, কাছে যাইতেও পারবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে নবী আমার তখন ডেকে বলেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? ধরে বলে। ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা তাহলে জানার দরকার আছে না নাই? নবীজির হাতে কিয়ামতের ময়দানে যদি কে এক পেলা হাউজে কাউসারে পানি পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। পানি চাইলেন আর পাইলেন অতি সহজ। আমি এলাকায় আসলাম, একটা ছেলেকে বললাম, বাবা এই যে চকলেট গুলো রাখো, আর এক বদনা পানি আমার জন্য আনো, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝপথে আসার খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। কাছে আসার পরে বললাম, বাবা এই পানি আনতে গিয়ে তোমার অনেক কষ্ট হয়েছে, ব্যথা পাইছো? তখন ওই চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা বলে কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি কারো তকদিরে ভাগ্যে যদি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার শোনেন, পানি চাইলেন আর পাইলেন অতি সহজ। কথা কয় না, একটু কাজ করা লাগবে, নামাজ পড়া লাগবে, কি কি করা লাগবে বলবো বলবো, কষ্ট হয় নাকি আপনার? হঠাৎ একজন নামাজ ধরছে, পুরাতন মুসল্লি যারা নতুন মুসল্লি থেকে সমালোচনা করে, হ্যাঁ সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে, এ নামাজ পড়বি না, 2 দিন পর পর ছেড়ে দিবি। ভাই বলে না, ভাই বলে না, এ চাচা মুরব্বি মুরব্বি সাবধান। আপনি তো 5 জনকে দাওয়াতে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে কেউ নামাজ ধরছে, এখন 2 ওয়াক্ত পড়ুক আর 2 দিন পড়ুক, ওটা আর ব্যাপার। আপনাকে সমালোচনা করতে কে বলেছে? ঠাট্টা বিদ্রুপ করতে কে বলেছে? কে? আপনি পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তোমার এই মসজিদে দেখে দিলটা ভুলে গেছে, আল্লাহর কাছে দোয়া করি 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আল্লাহ পাক তোমাকে আদায় করার তৌফিক দান করেন। দোয়া করেন, তার সাথে চা খান, বসে গল্প করেন। কথা কর না কেন?
আর আপনি সমালোচনা 2 দিন পর আবার নামাজ ছেড়ে দিবি না, ধরলে ভালো করে ধর, তামাশা করিস না আল্লাহর সাথে। কি বুদ্ধি ভালো হয় কথা কন, এই চাষা করছি তা এমনি ইশারা ইশারা রাগ করতেছেন আপনারা। আবার অনেকে দেখবেন একটু যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, ওটা না সবল। হ্যাঁ, যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বুড়ের ভাব ধরলু, কি ভাষা বোঝেন না, দেশি মাছ বোঝার কত কথা। হ্যাঁ, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে নাকি? শোনেন, বউ নিয়ে একটু ঘুরতে গেছে দাঁড়িয়ে রেখে, লোকজন দেখে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, বাইরে যাওয়া যাবে না তোমার সাথে। কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। যে স্বামীর দাম বোঝে না, স্বামীর মূল্য বোঝে না, ওইটা বউ হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলে, এই স্বামীর বুকে দাঁড়িয়ে থাকলে তোর কি? তোর কি? ভালো হয়ে যা, ভালো হয়ে যা। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নাত 24টা ঘন্টায় লাগে থাকে। দাড়ি হলো পুরুষের সুন্নাত, আপনি কাটে ক্লিন শেভ করেন, সেলুনে আবার বরফ থাকে, ওটা দেখলে ঘষে সিলসিলে করে দেয়। এটা 2 দিন পর আর গাজাবি না, কথা কন না, 2 দিন পর আর দাড়ি উঠবে না। তাহলে এত ঘুষে রাগ করতেছেন আপনারা, করেন, সমস্যা নাই, আমার দাড়ি রাখবেন ভাই। এই দাড়ির মধ্যে আমরা মদিনাওয়ালার প্রেম খুঁজে পাই। কথা বলেন ঠিক? আমরা নবীকে ভালোবেসে দাঁড়িয়ে রাখছি। পৃথিবীর সব নবী রাসূলদের দাড়ি ছিল। কথা কোন রাখবেন তো ইনশাআল্লাহ, রাখবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হ্যাঁ, এবার চলেন আমার ভাইরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদের হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি? জোরে কোন, এই যে হাত নাই সবার, 2 আঙ্গুল দেখেন, সবাই 2 আঙ্গুল দেখেন, বলেন কাজ করতে হবে কয়টি? আর জোরে, এই জোরে বলো না, উঠেই যাবে। যাক, মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করেন। নামান হয়েছে। এবার কাজ যে 2টি করতে হবে, সেটাকে আমি গোলাম রব্বানি বললে হবে নাকি আসমানের মালিক আল্লাহ বলা লাগবে? আল্লাহ তাআলা বলে দিয়েছে। সব কথাই বাসিওয়ালা, আমি খালি সুর তুলতেছি, অ্যাডভাইস করতেছি, কথা কয় না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টা। আল্লাহ 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। কথা বলে হাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, যেই বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমি আল্লাহ এই বান্দার জীবনে 2টা জিনিস দেব। 1 নাম্বার, যে বান্দা মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেব, তার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। আমি আল্লাহ তাকে না খাওয়ায় রাখবো না। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আমা মিন দাব্বাত
দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। রাতের বেলা একটা দুইটার দিকে একটা প্রাণী বের হয়, কইয়া সিলাই শিয়াল পণ্ডিত, ওর নামে কি পলাশ বাড়িতে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওরে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যেবেলায় পাখির পেট ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয়। আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ায়, পৃথিবীর এত মাকলুককে খাওয়ায়, আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখে? আমরা হলাম আশরাফুল মাকলুকাত, রিজেক দাতাকে। আল্লাহ বলেন আমি পৃথিবীর সব বিচরণশীল প্রাণী রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলি সুবহানাল্লাহ। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীরতার পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। সুবহানাল্লাহ। নামাজের মতো আদায় করলে রিজেক দেবেন কে? আর ২ নাম্বার, বান্দা তোমার জীবনে কোনো ভয় থাকবে না। ভয় আমাদের আসে না নাই? ২ লাখ টাকা নিয়ে পলার বাড়ি থেকে আপনাদের এই গ্রামে আসবেন, বড় শিমুলতলা, রাত ২টা বাজে মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকার বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা জান তুলে হারাবো, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হয়, ভয় আছে না নাই? আজকে মানুষের জানমালের নিরাপত্তা নাই, চুরি ডাকাতি চিন্তাই সব দিকে চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই সমাজে চুরি চিন্তাই বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়া এই সমাজ চলবে সেই দিন। যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, খুন, ধর্ষণ এগুলো বন্ধ করতে চান, তাহলে বাংলাদেশে কার আইন চালু করা লাগবে? জোরে বলেন কার আইন? والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর নারী হোক, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। ও বলতো ভিক্ষা করে খাবো, তাও চুরি করবো না, কথা বলে ঠিক কিনা? এ শুনে কার কথা আছে গেল না মনের ব্যথা? কোন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দোল। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ওরা এই জমিনে আল্লাহর আইন চালু করতে চায় না, কারণ সরিষাই ভুল। চুরির আইন চালু করলে তো জানে আমার হাতটা আগে কাটা যাবে, কারণ ওই হাতে যে পরিমাণে দুর্নীতি করছে, কথা বলেন না কেন? উন্নয়নের নামে ডাকাতি করে সব টাকা বিদেশে পাচার করেছে, কথা বলেন ঠিক কিনা? ১১ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এমপি মন্ত্রীর বড় বড় কথা বলতে আছে 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 ৫-১০ কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল। এ ভাই কি হয়েছে? ওটা ভাষা করেন, দোয়া করবো। এই এত অস্থির হয়ে গেছে, ১ ঘন্টা বার শুনে পেট ভরে গেছে। কি হয়েছে? মুরব্বী ওঠে, চাচাক দাওয়াত দেন, চাচার আমার সমস্যা ডাক করতেছেন, যারা ওটা ভাষা করতেছেন। যদি পারেন গাড়ির ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। এই বইটার ভিতরে অনেক কথা লেখা আছে। মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যাবে কিনা, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করা দিতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুম্বন করতে পারবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, ছোট বাচ্চাদের দাফন কাফন কিভাবে, বড়দের দাফন কাফন, নদী এলাকায় মানুষ মারা গেলে সে এলাকায় দাফন কাফন কিভাবে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব, ঈমান আমল সম্পর্কে। শেষ বিদায় বলতে যা বোঝায়। অনেক দোয়া আছে, 2টা গজল আছে, আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব বইটার ভিতরে আছে। যদি পারেন ৭৬ পৃষ্ঠার বইটা ৫০ টাকা হাতিয়ে দিয়ে স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। যুবক, এগুলো তো কিনবা না, তোমরা কেন উপন্যাস, প্রেম কেন কাদা, যৌবনের মৌবনে অভিশাপ্তরা, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক কি না? হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না? নবীজির জীবনী থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়া দরকার আছে না? নবীকে জানার দরকার আছে না? নাই? পড়বেন, কিতাব কিনে নিয়ে যা বাড়িতে পড়বেন, ভালো হয়ে যান।
কোরআন সুন্নাহর বই পুস্তকগুলো পড়ো, আজে বাজে উপন্যাস কিনে লাভ নাই। হঠাৎ দেখা সেদিন বৃষ্টি, ছাতা উড়ে গেল, মেয়ের ওন্না উড়ে গেল, তারপরে তাকায় আসলে মফিজ তৈরি না। আমি গাইবান্ধার কথা কইছি, সারা দেশে আমি ডায়লগ দিই। আমার গাইবান্ধার মানুষ সহজ সরল ভালো মানুষ, খবরদার উল্টা পাল্টা বলবেন না। আমি ওই দুষ্ট ছেলেকে বলছি কথা বল, একটা মদন রাগ করছেন আপনারা মনে হয়। তাহলে আজে বাজে উপন্যাস কিনে না কিনে বই কেনা ভালো, কথা কোন দেখে যদি পারেন গাড়ি থেকে নিয়ে যাবেন। এইবার চলেন চলেন এই যে খেয়াল করেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? এই দেশে নামাজি আছে 5 রকমের। কয় রকমের কোন না? কেউ 5-এর, কেউ 7-এর, কেউ 8-এর, কেউ খাটের, কেউ ভোটের। বুঝলেন না তো? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর খাঁটি বান্দা নির্ভেজাল মুসলমান, এরা হলো 5-এর নামাজি। আল্লাহু আকবার বল। তাহলে 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা কিসের মুসল্লি? 5-এর। 7 দিন পরে জুমার নামাজ পড়তে যায় যারা, এরা 7-এর মুসল্লি। মসজিদের টাইলসে ঘষে আর কয় হুজুর বালু বালু, বেতনটা না হালাল করেন। খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছে, কথা কয় না কেন? এই মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি হুজুরের একা? মসজিদ কার? সবার। কথা কন না কেন? মসজিদ আল্লাহর ঘর, তো তোমার দায়িত্ব নাই? নবীজি এক জায়গায় সালাত আদায় করলেন, মসজিদের পাশে একটা নতুন কবর। আল্লাহ রাসূল তাকায় বলেন এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবী গো, এই ব্যক্তি জান্নাতি কি এমন আমল করেছে জানতে বড় চায়, মনে চায়? আল্লাহ রাসূল বললেন এই ব্যক্তি সদা সর্বদা আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার করত। আল্লাহ এই আমলটাই পছন্দ করে তারা জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার ভিতরে অনেক অহংকার, দাম্ভিকতা, আল্লাহর ঘর ঝাড়ু দেন, অন্তরের ময়লাও পরিষ্কার হবে। কথা কথা ঠিক না? হুজুর দিয়া আসান, ইমামতি, মুয়াজ্জিমি সব, খাদেমগিরি সব বেতন 3000। তোর মোবাইল বাদ নিয়ে যাবো, তো রাগ করতেছ না? বিরক্ত হয়েছে আমার কথা? তাহলে নামাজ হবে কার জন্য? জোরে বলেন। তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এদের ঈমানটা খালি লাইফ সাপোর্টে টিকে আছে, যখন তখন চলে যাবে। কথা কন না কেন? এই 7 দিন পরে জুমার 2 রাকাত পরে খালি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরেন, শেষ হওয়ার পাও বাড়ি চলে গেছে। নামাজের পরে যার সুন্নত আছে বলে পড়েই না। হুজুর এতই ওয়াজ করে যে ভাই আপনারা কি সুন্নত পড়বেন না? কয় না হুজুর ব্যস্ত থাকে, দাওয়াত থাকে, সেই ব্যস্ত, সুপার বিজি। কথা কন, কথা কন, আছে না নাই? যুবক ভালো হয়ে যায়। তুমি জুমার 2 রাকাত পড়লে, আসর, মাগরিব, এশা, ফজর কেন পড়লা না? বলো বলো, জবাব দাও, বলো। কথা কয় না কেন? এগুলো ফরজ না? কেন পড়ো না? তুমি মুসলমান, তোমার কাছে নামাজের ওয়াজ কেন করা লাগে? একজন মুসলমান আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্যকারী নামই হলো সালাত। কথা বলে ঠিক? তুমি সালাত আদায় করো না, তুমি কিসের মুসলমান? তুমি গরুর গোশত খাওয়া মুসলমান, আগা কাটা মুসলমান, বাপ দাদার জন্মের সূত্রে মুসলমান, তুমি প্রকৃত মুসলমান হতে পারো। ভালো হয়ে যায়। রাগ করতেছেন মনে হয়? মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। মসজিদের মাইকে এলান জারি হইতে অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলা ঘুমাতে করে বউ বলে মাইকতে শুনলো না, ফজরের নামাজ পড়ে বললো অমুক মারা গেছে। পরশু দিন বিকেলে পলাশ বাড়ি চা খাইলাম, বিল দিবে দিল না, বিল দিবে দিল না, যে ভাই আমি বিল দিই। আরে ওই মানুষটা মরে গেল, বেঁচে থাকলে আরো 10 দিন বিল দিত। কথা কও, তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে দে, জানাজা যাওয়া লাগবে। এই যে গল্প করতেছে, ফজর পড়ছে পড়েনি, ঠিক জহরের আগ মুহূর্তে বাড়ি কাজ কাম যায় ছিল, বুঝলেন? পাতারের জমির কাজ করে কাদো হয়ে গেছে, ওই দৌড়ে চলে গেছে মসজিদে। যা দেখো জানাজা তো শুরু হয়নি, শুরু হয়েছে জহরের 4 রাকাত। তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসি, জানাজা শুরু হয়নি, জহরের 4 রাকাত পড়ে নেই, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য জানাজা পড়া, জহরের নামাজ পড়া না। কথা বলেন। লাস্টটা রেখে 5 মিনিট হুজুর বক্তব্য দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আসুন ভাই ভালো হয়ে যান, দুনিয়া ক্ষণিকের, দুনিয়াতে কেউ থাকবে না, বাপ দাদা চলে গেছে, আপনারাও যাবেন। কত সুন্দর করে হুজুর বয়ান দেন, পেছন থেকে হুজুর তাড়াতাড়ি শুরু করেন, জানাজায় দেরি করা জায়েজ নাই। কি মুফতি বসে আছে আর হুজুর মিছেই বক্তব্য দিচ্ছে, এক নিয়ে যা ধরে তুলে দেওয়া লাগবে। কথা কয় 5 মিনিট ক আর প্যান ম্যাকে যাবি।
কি কর না কেন? হুজুর বলতেছে আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, পরশুদিন আমার, কেউ থাকবো না ভাই। তখন বলে ঠিক ঠিক হুজুর ঠিক। যতক্ষণ কবরে তো ওই লাশটা না রাখছে তখন এমন আফসোস, এমন মাথা হাত দিয়ে টেনশন, বগল হাত দিয়ে টেনশন, টেনশন করতে করতে মনে হয় এই লোক আর জীবনে মসজিদ ছাড়বি না ভাই। বাড়ির যে টুপি খেলে একটা সিগারেট টান দিয়া সব আজ ভুলে গেছে। আধা ঘন্টা চা খায় টেলিভিশন দেখে ওই যে ওয়াজের কথা ভুলে গেছে, বলছে না ছবিটা ভালোই লাগলো। এই রে বল মানুষ, এরা হলো কি হাতের মুসল্লি, কথা কর। আর বছরে 2 ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো খাঁটির মুসল্লি। সে একটা পাঞ্জাবি শিরোমণিকে দোস্ত কেমন লাগে, হেভি বউ কয়ে কেঙ্গা লাগতেছে, কয় শাকিব খানের মতো। বাপ রে বাপ, ইমাম সাহেবের কাছে যা মাঠে নামাজ পড়ে বুক ধরে সেই কোলাকুলি। হুজুর আপনারাই ভালো মানুষ হুজুর, আল্লাহ আল্লাহ দুনিয়া রাখছে আপনাদের জন্য হুজুর, আপনারা ভালো মানুষ। হুজুর কানে কানে বলে রোজা কয়টা? 30টা না 29টা। কয় হুজুর রোজাও রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার বাদ দিন। ইফতার খাওয়া কয় রোজা না রেখে কবিরা গুনাহ করছি, কথা কন। ইফতারি না করে আরো বড় গুনাহ করব, কি ব্যাপার ভাই? এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়। ভাইয়ের আমার, আগামীতে যদি আমি ট্যাবলেট খানকে পলাশবাড়ির এমপি বানান, প্রতিটা ঘরে ঘরে ঔষধ কেনা লাগবে না, ট্যাবলেট পৌঁছে দেব। আপনাদের রাস্তায় কোন ধরনের চলতে কষ্ট হবে না, আমি বিমানের রাস্তা তৈরি করে দেব। কিন্তু যেই রাস্তা, যেই গ্যাপ, মানে ডেলিভারি রোড, কোন মহিলার সিজারের ব্যথা উঠলে, মানে পেটের ব্যথা উঠলে, সন্তান সম্ভাবনা, ওই মায়ের যদি ব্যথা ওঠে, এটা অটো খালি 500 টাকাতে কলেজ ব্রেক ধরবে না, ওই ব্রিজ পার হওয়ার আগেই সিজারের টাকা বেঁচে দেবে। কথা কম ঠিক কিনা? এলা রাস্তা এখনো চলে। আর ওরা বলে সিঙ্গাপুর, কুটি সিঙ্গাপুর, এটি আছে দেখা যায়, সিঙ্গাপুর এখনো গাজীপুর। কথা কম ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? চাপাবাজির অভাব নাই, সব তো মেরিয়ে খাসে। হ্যাঁ ভাই, কত কোটি টাকা যে খাসে ওরা, হিসাব সারা। এই বাংলাদেশের নেতা, তুমি আমেরিকার বাড়ি হয় কেমন? এই এই কানাডায় বাড়ি হয় কেমনে রে? হ্যাঁ, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে দেশের টাকা কেমনে যায়? ইত্তেবাতি বাটপার, কথা কর। একের দেশ টাকা লুটে ফুটে খায়, একের ডাকাতি ভাই সব খাই ফেলে দিচ্ছে। সারা জীবন মাছ চাষ করলেন আপনারা, তুলে খেলো ওরা। কথা কথা রাগ করছেন? আছে একজন আছে, একটা দলের প্রধানমন্ত্রী থেকে এমপি, মন্ত্রী, আমলা কামলা, নায়ক, গায়ক, সুপারস্টার, শিক্ষক, কর্মচারী, পেমন, দাস দাসী ভাইরে, এমনকি মসজিদের খতিবও ভালো আছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কোন দেশে হয়নি। এ পলাশবাড়ির মানুষ কথা বলো। গোলাম রব্বানী মারা যাবে, কিন্তু হক কথা বলা রাখবে। কথা কন। আছে এমপি মন্ত্রীর বাহাদুরি আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন মানিক কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিগত সরকারের 5টা গোলাম ছিল। টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র ভাইদেরকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। এই দেশে 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আপনাদের এই গাইবান্ধার ভাঙ্গা বক্তা, তার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমার নাম্বার কত? আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে জিনিসটা কি। 116 জন আলেমের তালিকা হয়েছে, তার মধ্যে আমার সিরিয়াল, আমার রোল নাম্বার। কি খুশি হয়েছেন না? আমি অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ, যাক ওদের নজরে পড়ছি, তার মানে আল্লাহ কবুল করছে। কথা কোন ঠিক না?
যে আলেমের তালিকা করেছিল বিনা তালিকা কলার পাতা ছুঁয়ে আসে, পুলিশা বলতেছে এটি শুয়ে থাকবে কেন, চলে জেলখানা। কলার পাতা খাবার আসে, ছাগল কোনটা খায়? কোথা খায়? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। কিন্তু আল্লাহর ওলিরা 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে? জিন্দা শাহজালালা রাবিয়া বসরিরা জানতো না। কথা কম, বেশি বাড়াবাড়ি করতে না। মাইক পালে বলতে খেলা হবে। ওনার একটা সোশ্যাল মিডিয়া ছবি ভাইরাল হচ্ছে গতকাল থেকে। শামীম ওসমান মসজিদে নববীতে নামাজ পড়তেছে, ওইরকম একটা ছবি চুলের উপরে বসে আছে। এখন একটু এডিট করছি কিনা বোঝা যাচ্ছে না। উনি বলতেছে আজ থেকে আর খেলা নয়, এখন থেকে শুধুই পাবে। সোশ্যাল মিডিয়ায় শামীম ওসমানের দাঁড়িয়ে একটা ছবি ভাইরাল হচ্ছে না? হ্যাঁ, আরবিয়ান ছবি। বাপরে বাপ, মাথায় কি সুন্দর পাগড়ি, হাজী সাহেবের মতো পাগড়ি বাঁধছে। হ্যাঁ, কি সুন্দর মুখে দাঁড়িয়ে, চেহারার পরিবর্তন হয়ে গেছে। এখন এটা এডিট করছে না ফেক ছবি, আল্লাহ ভালো জানে। কিন্তু ওইটা নিয়ে যুবকেরা টল করা শুরু করছে। কেউ কেউ লিখতেছে এখন থেকে খেলা নয়, শুধুই পানি। কথা কয় না? কি লিখতেছে? যে এখন থেকে আর কোনো খেলা হবে না, হবে কি ইবাদত। যাক, আল্লাহ যদি এদের হেদায়েত দান করে, আর কতটুকু হেদায়েত দেবে আল্লাহ ভালো জানে। কথা কন না কে? তাহলে ভাইরা আমার, নির্বাচনের সময় মাথায় টুপি দিয়ে জনগণের সাথে অভিনয় করে যারা, এরা হলো ভোটের মুসল্লি। ভোটের ভোটের আজান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নেতা বলে আমি মুসলমান। আজান হচ্ছে, সবাই বন্ধ, চুপ চুপ, কোনো বক্তৃতা। ওরা আজানের সময় সমাবেশে বক্তব্য বন্ধ রাখে, কিন্তু নামাজ পড়ে না। জনগণের ইমোশন নিয়ে খেলা করে। কথা কয়, অভিনেতা না ভাই, অভিনেতা। খালি নেতা নয়, অভিনেতা। নেত্রী নয়, অভিনেত্রী। কি কথা, কথার আগে কান দিচ্ছিল। হুজুরি ঘরে ফাঁসি দিয়ে মারলেও আর মনে দুঃখ বেটে, পুরো দেশের মানুষের বাড়ি ফেলে দিবে বলে একলাই বেঁচে থাকলে এরা মনে হয় শান্তি থাকে। মায়া দয়া নাই, মায়া দয়া নাই। আমার ভাইয়েরা, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহর ভয়ে। কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন। হাত খালি তোলা না, ওয়াজ আযান ঠিক থাকে। আসরের সমাধান মসজিদ ভরে যায়। বসো, এই জায়গায় দাঁড়িয়ে, এই জায়গায় নামাজে দাঁড়িয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? শোনেন শোনেন ভাইরা আমার, একটু নামাজ পড়বেন। খালি মসজিদ সুন্দর করলে হবে না, ইমানটাও সুন্দর করা লাগবে। মসজিদের উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন করবে, কাজ করা। কথা বলেন।